হঠাৎ দুই ভাবি ননদ রেডি হয়ে কোথায় যাচ্ছি সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে, তো শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সামিয়াস বিউটিফুল ডেইলি লাইফ। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি আমাদের বাসার দিকে, বিকজ হচ্ছে যে আজকে আমরা একজনকে একটা সারপ্রাইজ দিব এর জন্য। তো এইখানে হচ্ছে যে আমরা রিক্সার জন্য ওয়েট করতেছিলাম, তো যাকে আমরা সারপ্রাইজ দিব সে অলরেডি জেনে ফেলছে, তা আমরা তাকে সারপ্রাইজ দিব। তো তাকে আর সারপ্রাইজটা দেওয়া হলো না। ইতিমধ্যে হয়তো আপনারা বুঝেও ফেলছেন যে কিসের সারপ্রাইজ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হচ্ছে যে বাসায় চলে আসলাম। এই দেখেন, ও তাড়াতাড়ি করে আসছে, আবার আমার জন্য দাঁড়ায় আছে আর কি, উপরে যাচ্ছে না। তো বাসায় এসে বাবার সাথে কথা বলে আমরা হচ্ছে আবার বেরিয়ে পড়লাম। এখনই আপনারা বুঝবেন যে কি সারপ্রাইজ। তো এই তো আমার ভাইয়ের বার্থডে সারপ্রাইজটা ওকে দিতে চাচ্ছি। সারপ্রাইজ বলতে জাস্ট আমরা ছোট করে একটু মানে সেলিব্রেশন করবো ওর বার্থডেটা। সেলিব্রেশন না, জাস্ট ওর খুশির জন্য একটু কেক কাটা আর একটু খাওয়া দাওয়া সবাই মিলে আর কি। এই আমার বাবা মা তো হচ্ছে যে বার্থডে কখনোই অ্যালাউ করে না। তো আমরা ফার্স্টে টেস্টিটিতে গেছিলাম, তো ওইখানে কেকের দামটা একটু বেশি মনে হচ্ছিল। ওইখানে তো অলওয়েজ বেশি, বাট এখন যেহেতু রোজার মাস কেউ তো কেক খাবে না, এর জন্য জাস্ট কেকটা একটু কাটা ও খুশি হবে, এর জন্য অন্য দোকান থেকে একটা কেক আনলাম। আর আম্মু এখানে বিরিয়ানি রান্না করতেছিল। আর এইখানে হচ্ছে যে তারা ট্রেন্ডিং ফলো করতেছিল। আসলে কি বলে না যে শখের তলা 80 টাকা, এরকম হয়েছে ব্যাপারটা। আসলে শখ মানুষের এমন একটা জিনিস, হাসি খুশি থাকাটা, মানে ছোট ছোট জিনিসে আমরা সবসময় অনেক খুশি থাকি। আমাদের ফ্যামিলিটাই এরকম, আমরা কোনো সময় হচ্ছে কোনো বার্গেটিং বা কোনো কিছুই পছন্দ করি না, ছোট ছোট জিনিসে আমরা খুব খুশি হই। তো এইখানে হচ্ছে যে ওর কেকটা কাটা হয়েছে রাত 9টা বাজে, বিকজ হচ্ছে যে আপনাদের ভাইয়ার একটা কাজ ছিল, ও আসতে পারে না। আর ওকে ছাড়া তো ও কেক কাটবেই না, কারণ আমার ভাই আর আমার জামাই হচ্ছে যে লাইক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম হচ্ছে তাদের বন্ডিং, এরকম তাদের সম্পর্ক। তো এই কেক কাটা টাটা শেষ, এখন হচ্ছে বাবা আবিরকে একটু কেক খাওয়াই দিল, আম্মুকে খাওয়াই, মানে সবাইকে খাওয়াই দিতেছে। আব্বু আম্মু আসেনি, বিকজ হচ্ছে তারা তো বললামই ফার্স্টে যে এই বার্থডে সেলিব্রেশন আমাদের ফ্যামিলিতে এটা পছন্দ করে না। বাট তারপরও হচ্ছে আমি করি, মানে আমার লাইফে আমি একবার দুইবার বার্থডে সেলিব্রেট করছিলাম, তাও মানে জোর করে, যেটা সত্যি কথা। আর ওদেরটা করি, ওরা ছোট মানুষ একটু খুশি হবে, এটা আমি করি আর কি। মানে আমার ননদের, আমার হচ্ছে যে ভাইয়ের, এগুলো আমি করি। মানে আমার ননদ, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতেও হচ্ছে বার্থডে সেলিব্রেট পছন্দ করে না। তো যেই বলে সেই কাজ। এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে। আর আপনাদের ভাইয়ার একটা ইমার্জেন্সি কাজ ছিল, তো এর জন্য কলেজে ও চলেই যাচ্ছে। আর সাথে আয়সাও চলে যাবে, বিকজ আম্মু হচ্ছে বাসায় একা। তো আমি ভাবলাম কিছুক্ষণ পরে যাই, কারণ আমার খাওয়া দাওয়াটা হয় না, আমি এসে অনেক কিছু খেয়েছিলাম। তো তারা যাওয়ার পরে আমিও একটু খেতে বসে পড়লাম। আর আম্মুর এই বিরিয়ানিটা এত পরিমাণ মজা হয় কি বলবো। তো এই তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়া শেষ। আর চা তো আমাকে খেতেই হবে বাসায় আসলে, মানে সারাদিন রোজার পরে যদি এটা না খাই এটা হবেই না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে যে আম্মু আমাকে বিদায় করে দিছে, যে আব্বু আম্মুর জন্য খাবার দিয়ে দিছে, আয়সার জামা, তো সবকিছু। আর আব্বু আম্মু সবসময় আমাকে এরকম আগায় দেয়, মানে রিক্সা উঠায় দেয়। তো সামনে বাবার সাথে দেখা হলো, আমার পছন্দের সব খাবার হচ্ছে বাবা দিয়ে দিছে। এটা শুধু আজকে না, অল টাইম বাবা হচ্ছে এরকমের ব্যাগ ভর্তি ভর্তি খাবার আমাকে দিয়ে দেয়। তো এই তো যেই বলে সেই কাজ, এখন আমি রিক্সায় উঠে গেলাম। আর এই পর্যন্ত মানে 100 বার বললাম যেই বলে সেই কাজ, যাই হোক, জাস্ট কিডিং। তো এই তো কথা বলতে বলতে